আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনারা যেখান থেকে আমার ভিডিওটা প্লে করছেন সবাইকে শুভ স্বাগতম। দর্শক, আজকে হিরো আলমকে নিয়ে কিছু কথা বলবো। আপনারা জানেন গত পরশুদিনকে হাইকোর্টের সামনে তাকে মারধর করা হয়েছে। ওইখানে সে অভিযোগ করছে, প্রথম বলছিল যেদিনকে তারা মারে ওই দিনকে সে বলছিল বিএনপির নেতাকর্মীরা তাকে মারধর করছে। গতকালকে এক সাক্ষাৎকারে সে বলছে আওয়ামী লীগের ওইখানে নাকি ভিডিও ফুটেজ আছে, ক্যামেরা ছিল, ক্যামেরার মাধ্যমে ভিডিও ফুটেজে আসছে, আওয়ামী লীগের প্লাফাইনও আছে, আওয়ামী লীগের নেতাকর্মী প্লাস বিএনপি নেতাকর্মী দোনো দলেই আছিল। তো দর্শক, আপনাদেরকে কিছু কথা বলি, গুরুত্বপূর্ণ কিছু কথা। আপনারা আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। অনেক কিছু আপনারা হয়তো জানেন না, না জানেন না, দেখা গেছে অনলাইন জগতে ইউটিউবে বা ফেসবুকে বিভিন্ন জায়গায় আপনারা মন্তব্য করেন বা রাস্তাঘাটে এখানে সেখানে যেভাবে মনে চায় মন্তব্য করেন, কিন্তু আসল ঘটনা হয়েছে যেটা বর্তমান বাস্তব বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে কিছু কথা বলবো। হিরো আলমকে নিয়ে কিছু কথা বলবো। হিরো আলম আসলেই তিনি কোনো রাজনৈতিক লোক না, তিনি রাজনীতি করতেন না, তিনি এসে একজন নাট্যকার, কিন্তু সে তেমন একটা শিক্ষিত না। সে খালেদা জিয়া নিয়েও কিছু একবার কথাবার্তা বলছিল, যাই হোক, তার অনেক বিতর্ক কথাবার্তা আছে। কিন্তু ওই দিনকে তারে মারার পরেতে যেভাবে যেভাবে বিএনপিরে দোষারোপ করে গেছে, বিএনপিরে অনেক কথাই বলছে। একটা মানুষ যে কোনো ব্যাপারে কথাবার্তা বলে, একটা দলের ব্যাপারে, একটা ব্যক্তির ব্যাপারে কথাবার্তা বলতে গেলে খুব হিসাব কিতাব করে কথা বলতে হবে। আমার মুখে দিয়ে যা আসবে আমি তাই বলে দেব, এটা হয় না। আর আরেকটা কথা হইছে, বর্তমানে যেহেতু বাংলাদেশ সংস্কারে চলতেছে, বাংলাদেশ একটা স্বাধীন মুক্ত হইছে, একটা রেজিম স্বৈরাচারী মুক্ত দেশ বাংলাদেশ। কারণ বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যারা আছে বা ছাত্ররা যারা আছে, সবাই দেশ গঠনের জন্য তারা অধীর আগ্রহ করতেছে বা তারা চেষ্টা করতেছে, তারা অক্লান্ত পরিশ্রম করতেছে দেশ সংস্কার করার জন্য। কিন্তু দেশ সংস্কার করতে যাইয়া এখানে বিভিন্ন রকমের রাজনৈতিক যারা করবেন বা যারা দলীয় লোক আছেন, আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। আর কথাটা হচ্ছে, আপনারা অবশ্যই দলের মধ্যে নেবেন ভালো শিক্ষিত লোক। কারণ যারা অশিক্ষিত, যারা কম শিক্ষিত, আপনি চিন্তা করবেন, একটা শিক্ষিত লোক, একটা মুরব্বীরা অনেক আগে একটা কথা শুনছিলাম যে বলছিল যে শিক্ষিত মূর্খ বন্ধুও ভালো না, শিক্ষিত শত্রুও ভালো। শিক্ষিত শত্রু হইল সে একটা শত্রুমি আপনার সাথে করবে, সে ভালো মন্দ বিচার করে সে করবে। আর যে নাকি মূর্খ, সে কোনো ভালো মন্দ বুঝবো না, সে বিচারও করবে না, সে একটা কিছু কইরা বইব, কারণ সে ভালো মন্দ বুঝে না। সুতরাং এই জন্য বলছে যে সে মূর্খ বন্ধুর চেয়ে শিক্ষিত শত্রু ভালো, এরকম হচ্ছে কথাটা। তো যাই হোক, হিরো আলমের ব্যাপারে আমি কথাটা বলতেছি, এখানে কোনো অসম্মানের কোনো কিছু না। কারণ হিরো আলম যেই ফ্যামিলি থেকে উঠে আসছে, হিরো আলম যেই লেখাপড়া করছে, তার মেধা, যার জ্ঞান বুদ্ধি যেতটুকু আছে, সে ওইভাবেই কথা বলবে। কিন্তু এই ধরনের লোক রাজনীতিতে আসবে বা এমপি মন্ত্রী হবে, দেশের 12টা বাজাই লেব, 12টা কখনোই সে ভালো কিছু দেশে করতে পারবো না। সে করে নাটক করে, তার জায়গার মধ্যে সে ঠিক আছে, কিন্তু সে রাজনীতিকে আইসা যেই ধরনের উদ্ভট, যে ধরনের বক্তৃতা বা যে ধরনের কথাবার্তা বলে, এগুলা জাতি মাইনা নিতে পারে না, বা এটি আমাদের কাছে আসলেই ভালো লাগে না। কারণ একজন রাজনৈতিক নেতা ঠিক রাজনৈতিক নেতার মতো হইতে হবে, তার বক্তব্য, তার কথাবার্তা ওইভাবেই হইতে হবে। কারণ যখন সে একটা শিক্ষিত, একটা মেধা লোক হবে, তখন দেশের উন্নত কিভাবে হয়, দেশের মানুষের সাথে কিভাবে সে কথা বলতে হবে, তারপরে তার কথাবার্তার ধরন, তার দেশের পরিচালনা, যেমন আমাদের বাস্তব যেটা বর্তমানে প্রমাণ ডক্টর মোহাম্মদ ইউনূস, আমরা তাকে নিয়ে আমরা গর্ব করি, কারণ সে একজন শিক্ষিত, সারা বিশ্বে তার একটা সুনাম আছে। সে দেশের, আপনারা দেখেন কত সুন্দরভাবে সে দেশটা ট্যাকেল দিতেছে। সে কখনো রাষ্ট্র ক্ষমতায় যায় নাই, তারপর সে দেশটা সুন্দরভাবে চালাইতেছে, সুন্দর সাজেশন নিতেছে, সুন্দর সে উপদেশ বা সুন্দরভাবে দেশটা করতেছে। সব দিকে এক এক সময় এক একটা সে পদক্ষেপগুলো নিতে আছে, খুব তাৎপর্যপূর্ণ পদক্ষেপ সে নিতেছে, কারণ সে একজন শিক্ষিত। বুঝতে হবে যে সে একজন শিক্ষিত। হিরো আলমদের মতন লোক যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, এমপি মন্ত্রী হয়, তাহলে দেশে 12টা বাজে দেবো, যেটা গত 16 বছর হয়েছে। 10 বছরে এই আওয়ামী লীগ একটা যে বিশাল বড় একটা দল, যেটা আমাদের স্বাধীনতার সাথে যুক্ত ছিল, স্বাধীনের ভূমিকা যারা পালন করছে, সেই দলটা আজকে ঠিক একই কারণ অদক্ষ, সন্ত্রাসী, মূর্খ লোকগুলা ক্ষমতার মধ্যে বসাই আজকে দলটারে 12টা বাজাইছে, প্লাস সাথে দেশটারও 12টা বাজাইছে।
হিরো আলমের মতন মানুষ যেভাবে কথাবার্তা বলছে একটা দল নিয়ে বিভিন্ন মানে তার মুখে দিয়া যা আসে তাই সে বলবে, কিন্তু এটা বাস্তবে প্রমাণ হবে। কিন্তু এখানে বিএনপি নেতাকর্মী কেউ জড়িত ছিল না। যাদের নাম বলতেছে তারা অনেক আগেই বিএনপি থেকে বহিষ্কৃত। আমরা এটা প্রমাণ দেখছি, আমরা সব কিছু বুঝতে পারছি। কিন্তু বিএনপিকে নিয়ে বিএনপি যথেষ্ট চেষ্টা করতেছে। তাদের ভিতরে যেহেতু বিশাল বড়, সারা বাংলাদেশের মধ্যে বিশাল বড় একটা দল, তাদের লক্ষ লক্ষ নেতাকর্মী, তারা কি এই দেশের জন্য কোনো অবদান করে নাই, অবদান রাখে নাই? তারা বহুত জেল জুলুম নির্যাতন এই বিএনপি করতেছে বা হয়েছে। কিন্তু আজকে তাদেরকে পর থেকেই আজকে যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তারাও কিন্তু সমালোচনা করতেছে, তারাও কঠিনভাবে বিএনপিকে হুঙ্কার দিতেছে। পরবর্তীতে তারা রাষ্ট্র ক্ষমতায় আসলে এই কর্তব্য সেই কর্তব্য, তারাও যথেষ্ট তাদের যে ভুল ত্রুটিগুলো যারা সিরিয়ালে নেতৃত্ব দিচ্ছে দলের, তারা ওইটা শুধরানোর চেষ্টা করতেছে। চেষ্টা তো তারা করতেছে। একটা মানুষ অন্যায় করে বা যাই করছে, অতীতে যাই কিছু করছে, তারা তো এখন চেষ্টা করতেছে। তারা বর্তমান পরিস্থিতি নিয়ে গবেষণা করতেছে, তারা বাস্তব চিত্র দেখতেছে। দেখার পরে তারা ভবিষ্যতে যদি তারা কর্ম যদি করে তাতে ভালোই, আর যদি তা আগের মতো কর্ম খারাপ করে তাহলে তাদের রেজাল্ট খারাপ হইব। কিন্তু আমি আজকের কথাগুলো এই জন্য বললাম যে হিরো আলম কিছু কথাবার্তা বলছে, তার কথাগুলো আমার একদম ভালো লাগে নাই। সুতরাং তারা মারধর করছে বা ইয়া করছে, সেইভাবে ঢালাওভাবে বিএনপির নাম, বিএনপি ক্ষমতায় এখনই এরকম এই করবো এগুলো তার বলা দরকার ছিল। দর্শক, এই পর্যন্ত থাকবেন।